ডেফিনেটলি আমি তো ক্রিকেট ম্যাচ সবসময় মানে খুবই এনজয় করি, খুবই। এবং এটাও সত্যি কথা, এবং আমি জেতার জন্যই নামি, যদিও আজকে জিততে পারিনি, বাট আমার টার্গেট ছিল যে যেন জিততে পারি ম্যাচটা। মাঠের মধ্যে প্রতিপক্ষ যারা ছিল তারা আপনার কলিগই, তাদের ক্ষেত্রে ওই ফাইটিং এনভায়রনমেন্টে বেশি ছিল নাকি ফান এনভায়রনমেন্টে বেশি ছিল? এটা আসলে এক এক যার যার উপর ডিপেন্ড করে। আমি জানি না মনের ভেতর থেকে কি আসে না আসে, বাট আমার কাছে ছিল আমি ম্যাচ খেলতে নামলে আমার মনে হয় যে জেতার জন্য তো ওই ফাইটিংয়েই থাকি আমি। এবার যদি একটু আপনার দায়িত্বের জায়গায় যাই, আপনি অনেকটা দিন নির্বাচক ছিলেন, নতুন দায়িত্বে আছেন, কেমন এনজয় করছেন বা কেমন কিভাবে চলছে? ফার্স্টে তো আমি ছিলাম ওমেন্স উইংসে, তো ওইটা চেঞ্জ হয়েছে, ওইটা রুবা বাপা এসেছে। আর এখন এসেছি এইচপিতে, তো এইচপির কাজ এই মুহূর্তে খুব একটা নাই। আর আরেকটা যেটা আছে, আমি টিম ডিরেক্টর হিসেবে ছিলাম লাস্ট সিরিজে। আমি জানি না এর পরবর্তীতে কি হবে, কি ক্রিকেট বোর্ড কি ডিসিশন নেবে। তো এই তো আমি এনজয় করছি, আসলে টাইম এনজয় করছি। টিম ডিরেক্টর হিসেবে যখন যান তার আগে বেশ কিছু কথা বলেছিলেন যে আপনি এই ভূমিকা থাকবে আপনার দলে, সেগুলো দলে যাওয়ার পরে বাস্তবায়ন করার জায়গাটা কেমন ছিল, পেরেছেন কিনা? দেখেন, এটা এই ন্যাশনাল টিমের জায়গাটা আসলে দিন রাতের ব্যাপার না, 1 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার না। এটা সময় লাগে প্রত্যেকটা কাজেই, কারণ ভেরি সেন্সিটিভ জায়গা। আপনি একটা মনে করে গিয়ে সেটা অ্যাপ্লাই করে চলে আসবেন সেখানে, এটা আসলে ডিফিকাল্ট, বিকজ ওখানে সবাই ম্যাচিউরড, সবাই বোঝে। তো আপনাকেও বুঝতে হবে যে কে কী বুঝছে। দল কি আপনাকে সেভাবে যে গ্রহণ করাটা সাদরে, সেটা অবশ্যই 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 আমাদের প্লেয়াররা সবাই ভালো। ওরা এগুলোতে আসলে প্রবলেম হওয়ার কথাই না। আমার কাছে মনে হয়নি যে কারো কোনো প্রবলেম আছে। আমি শিওর যে ওরাও খুব ভালোভাবেই নিয়েছে, আমি যেটা দেখে যেটা বুঝতে পেরেছি। রাজু ভাই, এইচপি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জায়গায় আপনার পরিকল্পনা বা ইম্প্যাক্ট রাখার পরিকল্পনা কেমন থাকবে? ভাই, খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্রিকেটের জন্য, এবং আমি চেষ্টা করব যেন এই ইম্প্যাক্টটা আসলে এমন হয় যে লং টার্ম হয়, যে আমি আসলাম কালকের জন্য একটা কিছু করে দেখায় চলে গেলাম, এরকম না। যেন এটা এমন একটা জিনিস সেট আপ হয় যে যেন আমাদের বাংলাদেশ ক্রিকেট সবসময় এটা থেকে উপকৃত হয় আর কি। ন্যাশনাল টিমের কথা যদি বলি, এবার বেশ কদিন ধরে ব্যাটিং ক্যাম্প চলল, স্পেশাল ব্যাটিং ক্যাম্প। ব্যাটাররা বিভিন্ন ধরনের শট খেলা আয়ত্ত করছেন, শানিত করছেন, আমরা দেখেছি। এটা আপনার দৃষ্টিতে কতটা কাজে দেবে বা কতটা ভালো করতে ভূমিকা রাখবে বলে মনে করেন? ডেফিনেটলি প্র্যাকটিস তো, যখনই কোনো মানুষ প্র্যাকটিস করছে তো তার মানে কি ওর নিজের তাগিদেই করছে। ও জানে যে ওর কী কী কাজ করা লাগবে। ওর প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ওর পার্টিকুলার কাজ করছে এবং পার্টিকুলার স্কিল নিয়ে কাজ করছে। তো আমি শিওর যে এটার ইম্প্যাক্ট অবশ্যই পড়বে, বিকজ আপনি আমাদের ছেলের আমার কাছে এখন এই মুহূর্তে টি-20 টিমটা খুব সেট মনে হয়েছে দেখে, এবং ওরাও খুব উদ্গ্রীব খেলার জন্য। বিপিএল আছে, তারপর ওয়ার্ল্ড কাপ আছে, এবং তার আগে দেখেন আপনার যার যেখানে মনে হচ্ছে সময় নষ্ট কেউ করছে না। এই যে এটা কিন্তু একটা ব্রেক টাইম ছিল, অলমোস্ট ব্রেক টাইম তাদের। তো ওরা এর মধ্যেও এসে ওই জিনিসগুলো ঝালাই করে নিচ্ছে, ওদের স্কিলগুলো। কেউ হয়তো যেটা জানে সেটাই বেশি করে করছে যাতে করে কোনো ভুল না হয়, আবার কেউ হয়তো নতুন কোনো একটা জিনিস শিখছে, সেটা নতুন করে মানে বারবার প্র্যাকটিস করে যেন ওটা হ্যাবিট তৈরি করতে পারে সেটা চেষ্টা করছে। তো আমার কাছে দেখে মনে হয়েছে অ্যামেজিং, মানে গুড অ্যাটমসফিয়ার অ্যাকচুয়ালি। আপনি যেমনটা বললেন টি-20 টিম বেশ সেট বলা যায়, তবে বাইরে থেকে বেশ কিছু কথা রয়েছে যে হয়তো বা লোয়ার অর্ডার বা ওই জায়গাটা ফিনিশিংয়ের জায়গাটা স্টেবল না এখনও, কিংবা অঙ্কন লাস্ট সিরিজে সুযোগ পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি, ক্যাপ্টেন বলেছেন তিনি আনলাকি। আপনার মতামত কী বিষয়ে? দেখেন, এটা পুরোপুরি ওদের ডিসিশনের ব্যাপার। এখানে কারো ডিসিশন নিয়ে আমি আসলে কোনো কমেন্ট করতে চাই না, বিকজ যে ডিসিশনটা নেয় খুব চিন্তাভাবনা করে নেয়। বিকজ আমি যেহেতু সিলেকশন প্যানেলে ছিলাম, তো আমি একটা কমেন্ট করে দেওয়া যায়, একজন মানুষের জন্য কমেন্ট করে দেওয়া কিন্তু খুব ইজি, যে এটা হলো না কেন। বাট যে মানুষটা করে সে অনেক চিন্তাভাবনা করেই করে, তো আমি রেসপেক্ট দেয়ার ডিসিশন। বিপিএল আসছে, বিপিএলে কি এক্সপেক্ট করছেন দেশি প্লেয়ারদের কাছ থেকে? এটা আমার সবসময় থাকে যে আমাদের দেশি প্লেয়াররাই ম্যান অফ দ্য সিরিজ হবে, বেশিরভাগ ম্যান অফ দ্য ম্যাচ হবে। ম্যাচ যে আমাদের যেসব জায়গায় ল্যাকিংসগুলো আছে, ল্যাকিংস বলতে যে আমাদের লোয়ার মিড অর্ডারটা একটু নড়বড়ে, মানে অনেক প্লেয়ার নেই আমাদের। তো ওইখানেও কিছু বেশি প্লেয়ার তৈরি হবে বলে আমি আশাবাদী। একদিনে তো হবে না, এক বিপিএলে হবে না, তারপরেও আমার মনে হয় এবার বেশ কিছু প্লেয়ার দেখা যাবে ওই জায়গার জন্য। লাস্টলি টি-20 ওয়ার্ল্ড কাপ যেহেতু সামনে রয়েছে, বিপিএল ভালো মঞ্চ প্রস্তুতির, টি-20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে যদি খুব একটা ভালো হয় না, এবার আসলে কোন বিষয়টা করলে, কোন দিকে খেয়াল রাখলে ভালো হবে বলে আশা করেন? মানসিকভাবে ঠান্ডা থাকতে হবে, এই একটা জিনিস থাকলেই ঠিক হয়ে যাবে সব কিছু। আমাদের প্লেয়াররা
আপনার লাস্ট যে যতগুলো সিরিজ হয়েছে বেশিরভাগ সিরিজ আমরা কিন্তু টি-20 সিরিজগুলো আমরা জিতেছি। বড় টিম ছোট টিম বলে কথা নেই, বিকজ টি-20 সব টিমই একই, অলমোস্ট একই। তো যেহেতু আমাদের বাইল্যাটারাল সিরিজগুলো আমরা জিততে পারছি, তো এই বড় টুর্নামেন্টে আসলে আমাদের যেহেতু খুব একটা আহামরি ভালো হচ্ছে না, তো তার মানে ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে মনস্তাত্ত্বিক ব্যাপার সব থেকে বড়। তো সবাই যদি ঠান্ডা থাকতে পারে, আমরা এবং আমাদের ইনক্লুডিং আওয়ার মিডিয়াস অ্যান্ড লাইক আওয়ার পিপলস, যে সবাই আসলে একটু সাপোর্টিভ হলে আমার মনে হয় আমাদের টিমটা ভালো খেলবে। এই জায়গায় আর একটা লাস্ট প্রশ্ন করব যে আমাদের সিনিয়র সহকারী কোচ তিনি বলেছিলেন ক্যাপ্টেন লিটন হয়তো অনেক বেশি ওভার থিঙ্কিং করেন মাঝে মাঝে, আপনার কি মনে হয়? এটা এক একজন মানুষ এক এক রকম। তো আপনি যেহেতু ওকে অ্যাপয়েন্ট করেছেন ক্যাপ্টেন হিসেবে, তাহলে ওটা আপনাকে শুনতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।